আজকে একটা ভিডিও দেখলাম যে বিল্লাল ভাই ওমর ভাইকে মিন করে একটা ভিডিও বানাইছে। তো ভিডিওটা আগে আপনারা শুনেন, তারপর আমি কিছু কথা বলি। যে দর্শক বিলালের কাছে রাতে সময় নিতে চায়, চ্যানেল আছে, তোমার পেজ আছে, তাই তোমার কিছুই থাকবে না, ইভেন তুমিও থাকবা। বয়সে কম, আমি অনেককে মাফ করে দিই। বি হিউম্যান, ব্র্যান্ড হওয়ার ট্রাই করো না। তো আপনারা তো ভিডিওটা দেখলেনই, ওমর ভাইয়ের চ্যানেল থাকবে না, ওমর ভাই থাকবে না। তো বিল্লাল ভাই, আপনাকে একটা কথা বলি, ওমর ভাইয়ের একটা চুলও আপনি ছিঁড়তে পারবেন না। হ্যাঁ, আরেকটা কথা, ওমরান ফায়ারকে দেখছেন, ওমরান ফায়ার আর্মিদেরকে দেখেননি। অব বি হিউম্যান, ওমর ভাইয়ের উপরে উঠার ট্রাই করেন। উমর ওয়ান ফায়ার ব্র্যান্ড, কাকে ব্র্যান্ড দাবি করো ভাইয়া? আচ্ছা, উমর ওয়ান ফায়ার, এই যে এখন বিল্লাল ভাই একটা কথা বইলা গেছে না, কথাটা মাথায় সেট করে রাখো। রুস্টিং করবা তাইলে অন্য কাউরে নিয়ে করো, এই শুধু শুধু থরসব বিল্লাল ভাইরে নিয়ে রুস্টিং কইরা লাভ নাই। যেই মানুষটার পেজ না থাকা সত্ত্বেও হাজারো গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায়, আজ সেই মানুষটাকে নিয়ে তুমি রুস্টিং করেছো। তোমার ভাগ্য ভালো তুমি যে এখনো বাংলার মাটিতে জীবিত রয়েছো। Put that money in the bank machine. Play that motherfucking gangsta shit. তসব বিলাল ভাইকে নিয়ে যে মানুষটা রোস্ট করছে, সেই মানুষটাকে আপনারা ভালোবাসেন, অনেক বড় সেলিব্রিটি মনে করেন। আপনি কি কইতে পারবেন আপনার এই ভালোবাসা মানুষটা জীবনে ভুল করে আপনারা একটা কমেন্ট করছে? অবশ্যই বলতে পারবেন না, শুধু শুধু ফাও আপনারা নাচান। কিন্তু আমাদের তসব বিলাল ভাই যে পরিমাণ মানুষকে ভালোবাসা দিচ্ছে, যে পরিমাণ মানুষকে অনুপ্রেরণা দিচ্ছে, কমেন্ট করছে, সাপোর্ট করছে, হ্যাঁ সিটা ফিটাও তার মাঝে নাই। অথচ একটা ফাউল সেলিব্রিটিকে নিয়ে আপনারা আমাদের টচ অফ বিল্লাল ভাইকে নিয়ে যেই মানুষটা রোস্ট করছে, সেই মানুষটাকে আপনারা ভালোবাসেন, অনেক বড় সেলিব্রিটি মনে করেন। আপনি কি বলতে পারবেন যে আপনার সেই ভালোবাসার মানুষটি ভুল করে হলেও কোনোদিন আপনার কমেন্টের রিপ্লাই দিছে? আচ্ছা, কমেন্টের রিপ্লাই বাদ দিলাম, আপনার কমেন্টের উপরে একটা লাভ লিয়াইট দিছে? অবশ্যই বলতে পারবেন না, শুধু শুধু ফাও আপনারা নাচেন। আর আমাদের টচ অফ বিল্লাল ভাই যেই পরিমাণ মানুষকে ভালোবাসা দিছে, যেই পরিমাণ মানুষকে অনুপ্রেরণা দিছে, যেই পরিমাণ মানুষকে কমেন্ট করছে, এবং কি যাদের ভিডিও ভালো লাগে তাদেরকে ফলোটা পর্যন্ত ব্যাক দিছে, ফের সিটা ফোটাও তার ভিতরে নাই, অথচ ফাউল একটা সেলিব্রিটিকে নিয়ে আপনারা নাচেন। ওমর ভাই সে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর, তার ভিডিও মোটামুটি সবার কাছেই ভালো লাগে, বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগে। সোশ্যাল মিডিয়াতে যারা এসে আলতু ফালতু ভিডিও করে, ওমর ভাই তাদেরকে পচায়া ভিডিও বানায়। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, দর্শক বিল্লাল ভাই কখনো তো সোশ্যাল মিডিয়াতে এসে আলতু ফালতু ভিডিও বানায় নাই, তাহলে ওমর ভাই কেন তাকে নিয়ে ট্রল করে ভিডিও করলো? হয়তোবা দর্শক বিল্লাল একটা ভিডিওতে বলছিল অনুপ্রেরণার আরেক নাম দর্শক বিল্লাল ভাই, ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই। আরে ভাই, সে এই কথাগুলো বলছিল বোঝানোর জন্য, এটা কোনো অহংকার করে বলে নাই। সে বুঝাতে চাইছে জীবনে কিছু করতে হলে নিজের যোগ্যতায় করো, অন্যকে কপি করে করিও না। তো খারাপ কি বলছে ভাই? আপনি সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে টাকা ইনকাম করবেন, তো নিজের যোগ্যতায় করবেন না, অন্যকে কপি করবেন কেন? দর্শক বিল্লাল ভাই তো কখনো সোশ্যাল মিডিয়াতে আলতু ফালতু ভিডিও বানায় নাই, তাহলে ওমর ভাই কেন তাকে নিয়ে ট্রল করে ভিডিও করলো? আসলে আমার কাছে মনে হয় কি, ওমর ভাই হয়তো বা আর কোনো কন্টেন্ট খুঁজে পায় না। একটা কথা বলি ওমর ভাই, আপনার ভিডিওগুলো এমনিতেই অনেক মানুষ দেখে, শুধু শুধু ভালো মানুষদেরকে ট্রল করিয়া তাদের সম্মান নষ্ট করিয়েন না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। নিজের এমন ভাবে তৈরি করো যাতে তুমি রাস্তায় R15 নিয়ে বাইরে হইলেও মানুষ R15 দিকে না, তোমার দিকে